বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি। এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে যাও। আশা করছি হুবহু পরীক্ষাতে প্রশ্ন কিন্তু কমন পাবে। তো প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে শারীরশিক্ষার স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা। এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি। প্রথম প্রশ্ন, শারীরিক শিক্ষা কাকে বলে? শারীরশিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের চাহিদাগুলো কী কী? 3 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক্সের গেমসের যে পতাকার রয়েছে সেই পতাকা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তার প্রতিকারের কর্মসূচিগুলো কী কী? দ্বিতীয় অধ্যায় যে কটা রয়েছে দেখো, দ্বিতীয় অধ্যায় আমাদের মানুষের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ভিত্তি। এখান থেকে 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, শাসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব কী? দ্বিতীয় প্রশ্ন, হাইপোকাইনেটিক বা গতিহীনতাজনিত রোগ বলতে কী বোঝো? তৃতীয় প্রশ্ন, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কাকে বলে? উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী? উচ্চ রক্তচাপের কারণগুলো আলোচনা করো। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে, যেটা শরীরশিক্ষার মনোসামাজিক ভিত্তি, এখান থেকে 3টে প্রশ্ন বলবো। প্রথম প্রশ্ন, শরীরশিক্ষার পাঠ বিষয়ে অনুরাগ সৃষ্টির কৌশলগুলো বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ বা অনুরাগ কাকে বলে? আগ্রহ বা অনুরাগের প্রকারভেদগুলি আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, সমাজের শারীরশিক্ষার ও ক্রীড়ার ভূমিকা আলোচনা করো। আবেগ ও প্রক্ষোভ বলতে কী বোঝো? 4 নম্বর অধ্যায়ে আমাদের রয়েছে যোগ ও ক্রীড়া প্রশিক্ষণ। সেখান থেকে মাত্র 4টে কোশ্চেন। প্রথম প্রশ্ন, শীতলীকরণ বলতে কী বোঝো? ক্রীড়াক্ষেত্রে শীতলীকরণের উপকারিতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রূপায়িত অবস্থা বা কন্ডিশনিং কাকে বলে? এর প্রকারভেদগুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। তৃতীয় প্রশ্ন, ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? এর মৌলিক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, যোগাসন অভ্যাস বা আসন অভ্যাস নীতিগুলো আলোচনা করো। এই যে কটা প্রশ্ন দিলাম আমাদের 4টে চ্যাপ্টার, এখান থেকে আমাদের সমস্ত প্রশ্নগুলো আসবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি রাখলেই আশা করছি যে তোমরা ব্রড টাইপের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকবে না এবং এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করে পরীক্ষার হলে যাও। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।